হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের মাথা রেসিপি শেয়ার করব। গরম ভাতে এই তরকারি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাথাটা আর কি, এটা কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটা মাছটা টাটকা ছিল। তো যাই হোক, ভালো করে ধোয়ার পর আমি এটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কোথাও যেন বাদ না থাকে। আর মাথা তো একটু ভালোভাবে নুন টুন না ঢুকলে, ভালো করে না ভাজলে মুশকিল হয়। তো আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে একটা মাথা আগে আমি অলরেডি ভেজে তুলে নিয়েছি। তারপর আমি পরপর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। তা নাহলে আমি সবসময় প্রথমে একটা আগে ভেজে নিই, তারপর বাকিগুলো ভাজি। তো একটু ঢাকা একটু ফাঁকা দিয়ে রেখেছিলাম, দিয়ে মাছগুলোকে ভেজেছি। তা নাহলে মাছগুলো সেদ্ধ হয়ে যেত। তো মিক্সিং বলে দেখতেই পেলে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে একটু আলু আর একটু পেঁয়াজ টমেটো নিয়েছি। আলু না দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আলু যারা একটু আলু পছন্দ করে তাদের জন্য একটু আলু দেওয়া যায়, বেশি না দিলেই ভালো হয়। তো ফোড়ন আমি তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে একটু হালকা ভাজা হলেই, কারণ যেহেতু পাতলা পাতলা করে একটু দিয়েছি আলুগুলো, তো সেই হিসেবে হালকা নাড়াচাড়া করেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। কারণ এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু বেশি করে করলেই ভালো লাগে। মাছের মাথা যেহেতু তেল তেল ব্যাপার থাকে, অত তেল জাতীয় চর্বি জাতীয় জিনিস থাকে, তো একটু মিষ্টি মিষ্টি লাগে। তাই জন্য একটু ঝাল ঝাল আর একটু কষা কষা করে করলেই ভালো লাগবে খেতে। তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে খানিকটা ঢাকা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেই একটু মজে এসেছে, দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তারাও আমার পাশে থেকো। তো আমি মশলাগুলোকে সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমার আদাটা আমি ওর মধ্যে নিইনি, আদাটা অলরেডি আগেই পেস্ট করে রেখেছিলাম। আমার 2-3 দিন আগেরই করা, একটু করে রেখে দিই আগে থেকে। তো সেই আদা পেস্টটা একটু দিয়ে দিলাম, এবং বাকি মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, মাঝে আমি একটু নুন দিয়েছিলাম, স্কিপ করে গেছি। তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে, একটু হালকা জল, হালকা ঢাকনা দিয়ে কষাতে হবে। তো এবার একটুখানি হলুদ কম লাগছে বলে আমি একটু হলুদ দিয়েছি। আর যে টমেটোটা আমি নিয়েছিলাম, আমি অর্ধেক টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিড়ে। পুরো গোটা টমেটোটা দিইনি, অনেকটাই বড় ছিল বলে আমি অর্ধেক রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, এটা আমি একদমই তিখা মির্চ যেগুলো হয়, ঝাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি ইউজ করেছি। কারণ আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম একদমই ঝাল না, তো সেই হিসাবে আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর মাছের মাথার মধ্যে তো একটু মশলাটা একটু বেশি না হলে খেতে ভালো লাগবে না। তো কষা যেহেতু রান্না হচ্ছে, তো সেই হিসাবে তো একটু ঢাকা দেওয়ার পর একদম টমেটোটাও পুরো একদম মজে গেছে। আর পুরো কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে, পুরো মশলাটা ভালো মতন কষে গেছে। দিয়ে এবার আমি এই মাছের মাথাগুলোকে একটু দিয়ে হালকা মশলার সাথে একটু টস করে নেবো, নাড়িয়ে নেবো। নেওয়ার পরে যাতে মশলাগুলো যাতে মাথার মধ্যে ঢুকে যায়, ওই জন্য আমি নাড়িয়ে দিয়েছি। নাহলে ঝোলের পরেও দেওয়া যায়, কিন্তু আমি ওটা করিনি। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে, যাতে ফুটলে একটু গায়ে মাখা হয়, সেরকম করেছি। দিয়ে ঢাকা দেওয়ার পর ফুটে গেছে। ফোটার পর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর তারপরে আমার রেডি হয়ে গেল কাতলা মাছের মাথা কষা। আর আমি একটু সার্ভিং প্লেটে সার্ভ করেছি, দেখতে সুন্দর লাগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। টাটা।